ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি চাচা আর ভাতিজা এক জায়গায় ঘুরতে। তো হঠাৎ করে রাস্তার মধ্যে আমাদের সঙ্গে এরকম হয়ে যাবে, আমরা কল্পনার বাইরে ছিল। তো আমি হয়ে গেলাম বাইপাস বাঙালি ধাবা, আমাদের বাড়ি। আমরা যেতে যেতে দেখো কী সুন্দর ভিউ, মাসাল অনেক ভালো। হঠাৎ করে রাস্তার মাঝে অনেক জোরে বৃষ্টি, আমাদের কাপড় চাপড় হাবি চাবি গাড়ি ঘোড়া সব কিছুই ভিজে গেলো। আমরা দেখতে পাচ্ছেন রোডটাও ভিজে গেলো। তো আমরা একটু অপেক্ষা করলাম, বৃষ্টি কমে গেলো। এখানে তো আশেপাশে কোনো দোকান নাই যে আমরা নুকাবো, গাছতলায় নুকাইছি। যাই হোক, গাছতলা আমাদের ছাদ হলো একটু, যেন বৃষ্টি না পড়ে। আবার অর্ধেক রাস্তা গেলাম, দেখি রাস্তা পুরা ফাঁকা, কোনো বৃষ্টি নাই, রোদ্রু। মাশাআল্লাহ কী সুন্দর ভিউ, আর চারপাশে দোকান পাশার, সুন্দর সুন্দর চা বাগান। দেখেন কী সুন্দর লাগে দেখলে, এখানে আসলে মন প্রাণ সব কিছুই ভরে যাবে আপনার। আরও ভয় লাগে, উপরে আকাশটা এরকম লাগাচ্ছে, যদি হঠাৎ করে বৃষ্টি আসে তো আমরা কী করবো? আমাদের এখানে আশেপাশে কোনো আত্মীয় নাই যে আমরা কার বাড়িতে চলে যাব। আর যেখানে আমরা ঘোরার জন্য বের হয়েছি ওখানে না গেলেও হচ্ছে না। দেখছি আবার সামনে আবার সূর্যও দেখে আছে আমাদের দিকে, মনে হয় বৃষ্টি হবে না। যাই হোক, তো ঘোরাফেরা অনেকক্ষণ ধরে করলাম, বৃষ্টি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশেই চা বাগান রয়েছে, আনারস বাগান রয়েছে, সবজি রয়েছে হাবি জাবি। আমি মাস্ক পরে নিয়েছি এই কারণে যেন ধুলমুল আমার নাকে ঢুকে না যায়। চশমা পরছি এই জন্যে যেন কেউ আমাকে দেখে চিনে না নেয়। আবার সামনে দেখলাম অনেক বড় সমুদ্র। না না না, এটা তিস্তা। ও তিস্তা না, নদী। এখানে আসলে দেখি জাম হয়ে গেছে রাস্তা। কি টিপ টাপ টিপ হাবি যাবি শব্দ করে, আর ভালো লাগে না, বিরক্ত লাগে। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কেমন করে বের হবো, এদিক ওদিক করে চলে যাবো। এখানে আসে দেখি কাঁচি রাস্তার মধ্যে, এটা একটা হলো রামগঞ্জ বাজার। রামগঞ্জ বাজারের রাস্তাটা এরকম খারাপ কি বলবো। সানাবাজ ভাই অনেক দিন ধরে অনলাইনে আন্দোলন করলো, অফলাইনে আন্দোলন করলো, কোনো কেউ কান দেয় না। এই রাস্তার মধ্যে যদি স্কুলের বাচ্চাগুলা, পেশেন্ট, ডেলিভারি পেশেন্ট, অ্যাম্বুলেন্স, এমার্জেন্সি কোনো কিছু যায় তো কী হাল হবে, আমি দেখে অবাক হয়েছি। একটু যদি বৃষ্টি হয়, যদি ব্যাঙ মুতে দেয়, তাহলে মনে হয় এই কাদা নোংরা এরকম বলার বাইরে বলার বাইরে। আর যাই হোক, আর বেশি নাম করে লাভ নেই, অনেক নাম সুনাম করে দিলাম। আবার এই রাস্তাটা পার হয়ে যদি আপনি একটু যাবেন না, অনেক সুন্দর ভালো ভিউ। কিন্তু হাইরোড থেকে যে যখন ভিতরে ঢুকবেন রামগঞ্জে, এটা কিন্তু অনেক বড় বাজার, ভিতরে আরও অনেক কিছু রয়েছে। এখানে কি খারাপ মানে, এখানে যে বড় বড় লোকগুলো যে রয়েছে ওদের কানে মনে হয় কথা যায় না, ওরা মনে হয় এই রাস্তাতে মনে হয় চলাফেরা করে না, এরা মনে হয় চোখ দিয়ে দেখতে পায় না। বললাম না, ওই রাস্তা পার হয়ে গেলে অনেক সুন্দর ভিউ। দেখেন দুপাশে সবুজ সবুজ চা বাগান রয়েছে, আরও ধান রয়েছে, আর অনেক কিছু রয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো লাগে। তো আজকে ব্লগটা এখান থেকে বেশি লম্বা করবো না, কারণ আপনারা সবুজ সবুজ দেখে আবার আপনারা মন চাইবে যে ঘোরার আসার জন্য। তাকে ব্লগটা এখান থেকে করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যতগুলো বন্ধু রয়েছে, যতগুলো লোক রয়েছে, সবাইকে দিয়ে দেন, সবাইকে। আমাদের একবার ভাইরাল করে আপনারা দেখেন না। আমরা যদি আপনাদের সঙ্গে দেখা না করি, সেলফি না তুলি, অটোগ্রাফ না দিই, তখন আপনারা আমাকে আনফলো করে দেবেন।